मुरब्बियान आज़म, दिगर हज़रात उलमाए किराम, रहिमनी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्लाह सुब्हानहु व तआला आलिशान बारगाहे लाखों कोटी शुक्र एवं सुजूद आदाय करছি যে রব্বুল আলামিন 1445 হিজরি সনে জিলকাদ মাসের 29তম তারিখে জিলকাদ মাসের সর্বশেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান বানিয়ে জুমার দিবসে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তার ঘরে আসার বসা, তার ইসমে জাতের জিকির এবং নবী পাকের দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শোক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মোবারকে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের নাজাতের জন্য কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে হেদায়াত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুতবার প্রারম্ভেই সেই কোরআনে কারীম থেকে কোরআনে কারীমের ৩০তম পারার অন্যতম একটি সূরা সূরা আল ফাজর থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আসন্ন যে মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের মাস, যার নাম হচ্ছে দিল হজ, বলেন আলহামদুলিল্লাহ। এই মাসের প্রথম 10 দিন সম্পর্কে, এই 10 দিনের করণীয় বর্জনীয় এবং এই 10 দিনের সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্মৃতি, যে সম্পর্ক, যে নিসবত রয়েছে সে সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাকের দরবারে আলিশান দরবারে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন এই মাহে জিলহজের প্রথম দশকের যে রহমত বরকত নিয়ামত রয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন, সকলেই বলে আমিন। জিলহজ মানে হচ্ছে হজের মাস, হজ ওয়ালা মাস, বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসটি বছরের 12 মাসের যে 4টি সম্মানিত হারাম মাস রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মাস, বলেন সুবহানাল্লাহ। যেই মাস সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সাইয়্যিদুশ শুহুরি রমাদান ওয়া আ'যামুহা হুরমাতান যিল হজ, বলেন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সরদার যেই মাস সেটি হলো মাহে রমজান, বলেন সুবহানাল্লাহ। আর রমজান ব্যতী রেখে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মান যেই মাসের সেটি হচ্ছে জিলহজ মাস। সেই মাসটি আগামীকাল থেকে শুরু হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই মাসের প্রথম 10 দিন সবচেয়ে বরকতময়, সবচেয়ে ফজিলতপূর্ণ, বলেন না সুবহানাল্লাহ। দুররাতুন নাসিহিনের মধ্যে এসেছে ওসমান ইবনে আহমদ আদ-দিবিয়ারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আল্লাহ পাক বছরের 360 দিনের মধ্যে রমজানের 30 দিন ছাড়া আরো 30টা দিন আল্লাহ স্পেশাল রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই 30টা দিনকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। রমজানকে যেভাবে 3 ভাগে রহমত, মাগফিরাত এবং নাজাত, আল্লাহ পাক আরো 30টা দিন উম্মতের জন্য বাকি 11 মাসের মধ্যে রেখেছেন। সেই 30 দিনকে আবার 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সেই 30 দিনের 3 ভাগের 1 ভাগ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন সুবহানাল্লাহ। যে সম্পর্কে আল্লাহ পাক কোরআনে সূরা ফজরে যে 10 দিনের কসম আল্লাহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। এই 10 দিন যেই ফজরের নামাজের সময় হবে, এই ফজরের নামাজ 10 দিনের ফজরের সময়ের কসম আল্লাহ করেন। এরপরে আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশর, ফজরের কসম পাঠ করে আল্লাহ বলেন এই 10 রাতেরও কসম আমি আল্লাহ করলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু দিনের নয়, রাতেরও কসম করলাম।
আল্লাহ বলেন ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর, এই 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে জোর দিনও আছে, বেজোর দিনও আছে, আছে না নাই? যেমন প্রথম দিন এটা জোর না বেজোর? বেজোর। আবার দ্বিতীয় তারিখ এটা জোর। আল্লাহ পাক আলাদা আলাদা করে প্রথম তো ওয়ালায়ালিন 10টা রাত ভালো কসম করছেন, এরপর বলছেন এই 10 দিনের মধ্যে জোর যেই দিনগুলো আছে সেগুলোরও কসম করলাম, বেজোর যেই দিনগুলো আছে সেগুলোরও কসম করলাম। ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর, এরপরে আল্লাহ বলছেন ওয়াল-লাইলি ইযা ইয়াসর, আর এরপরে আল্লাহ পাক আবারও রাতের কসম করে বলেন ওই রাতের কসম যেই রাতটা নিজে আচ্ছাদিত হয়, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই 10 দিনের ইতিহাসটা কি, কেন আল্লাহ পাক এই 10 দিনকে স্পেশালাইজড করলেন, কেন বিশেষত্ব দান করলেন, এই 10 দিনের সাথে কি সম্পর্ক জানার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, বলছিলাম 3 দশক, রমজানের 30 দিন ছাড়া আরো 3টা দশক আছে। জিলহজের প্রথম দশক, জিলহজের প্রথম দশক হলো তার মধ্যে একটা, আরেকটা দশক হলো মাহে মুহররমের প্রথম দশক, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দশক 2টা রওয়ায়াত আসে, একটা হচ্ছে রমজানের শেষ দশক, আরেকটা হচ্ছে রজবের শেষ দশক, বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো মাহে জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদের কি করতে হবে এবং এই 10 দিনের ইতিহাসটা কি? প্রথমে আসি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই জিলহজের 10টা দিন আল্লাহ পাক নিজের জন্য, নিজের ঘরের জন্য নির্ধারিত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ পাক সূরা হজ এর 28 নম্বর আয়াতে দেখা দিচ্ছেন। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফি'a লাহুম, এই 10 দিন আমি স্পেশালাইজড করেছি এই জন্য যাতে তারা অর্থাৎ আমার বান্দারা মানাফি'a লাহুম, তাদের জন্য যে জিনিসগুলো দেখা, বোঝা, ধরা, স্পর্শ করা উপকারী সেই জিনিসগুলো ধরতে পারে, স্পর্শ করতে পারে, অনুভব করতে পারে, বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসগুলো কোথায়? মক্কায়, বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হলো খানায়ে কাবা, সেই জিনিসগুলো হলো মাকামে ইব্রাহিম, সেই জিনিসগুলো হলো রুকনে ইয়ামানি, সেই জিনিসগুলো হলো হাজরে আসওয়াদ, সেই জিনিসগুলো হলো মাকামে ইব্রাহিম, সেই জিনিসগুলো মিজাবে রহমত, সেই জিনিস হলো মুলতাজাম, সেই জিনিস হলো সাফা পাহাড়, সেই জিনিস হলো মারওয়া পাহাড়, সেই জিনিস হলো জাবালে আবু কুবাইস, সেই জিনিস হলো মিনার, জামরায়ে আকাবা, উকবাস, কোবরা, সুগরা, উস্তা, সেই জিনিসগুলো হলো আরাফাতের ময়দান, সেই জিনিসগুলো হলো মিজাবে রহমত, সেই জিনিসগুলো হলো মুলতাজাম, সেই জিনিসগুলো হলো মুজদালিফার ময়দান, সেই জিনিস হলো মিনার ময়দান। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম, যাতে আমার বান্দারা তাদের জন্য যে জিনিসগুলো দেখা, ধরা, ছোঁয়া, অনুভব করা উপকারী সেই জিনিসগুলো এই 10 দিন আয়েশা অনুভব করবে, স্পর্শ করবে, দেখবে, বলেন না সুবহানাল্লাহ। খুশনসিব আল্লাহর সেই পেয়ারা বান্দাগণ যারা এই মুহূর্তে খানায়ে কাবার পাশে আছেন, যারা 8 তারিখ মিনায় চলে যাবেন, যারা 9 তারিখ আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যারা 10 তারিখ কুরবানি করবেন, যারা 11, 12 আর 3 দিন জামরায়ে কোবরা, সুগরা, উস্তায় পাথর নিক্ষেপ করবেন, কারণ ওই জায়গায় গেলে ওই জায়গার প্রতিটি ধুলি বালি কণা আপনাকে মহান রবের কাছে পৌঁছে দেবে। আপনি যখন ওই জায়গায় যাবেন, খানায়ে কাবা স্পর্শ করবেন, আল্লাহর ঘরকে স্পর্শ করলেন, হাজর আসওয়াদ স্পর্শ করলেন, আল্লাহর ডান কুদরতি হাত স্পর্শ করলেন, মাকামে ইব্রাহিমটা স্পর্শ করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলিটা স্পর্শ করলেন, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আপনি গেলেন, জমজম কূপের পানি খেলেন, তো আল্লাহর হাউজে কাউসারের পানি পান করলেন। ওই জায়গায় গেলেন, জাবালে আবু কুবাইস গেলেন, পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড় নির্মাণ করেছেন, আপনার অনুভূতি হবে আমি পৃথিবীর সর্বপ্রথম জায়গায় অবস্থান করছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম, এই 10 দিন হলো উপকার,
কল্যাণ, রহমত, বরকত, উপকারী যত কিছু আছে সব এই 10 দিন আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। খুশনসিব ওই বান্দাদের যারা সেখানে গিয়েছেন, কিন্তু যারা দূরে আছেন তাদের জন্য কিছু খুশনসিব আছে, বলেন না সুবহানাল্লাহ। তারা সেই জায়গায় দমে শুকর করবেন, কোরবানি করবেন। আমরাও এই দেশে বসে কোরবানি করব কি করব না? তারা সেখানে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলবেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলবেন। আমরাও এখানে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ পাক আল্লাহর প্যারা হাবিব উম্মতকে জানায় দিচ্ছেন, ও আমার উম্মতরা, আমার উম্মতের সংখ্যা যখন কোটি কোটি হবে, 750 কোটি মানুষের মধ্যে 200-300 কোটি মুসলমানের মধ্যে 30 লাখ যাবে, আর বাকি 2-2.5 কোটি মানুষ নিজ দেশে থাকবে। তাদেরকে তো আমি বঞ্চিত করতে পারি না, তাদেরকেও যাতে এই জায়গার লোকদের সাথে একটু সম্পৃক্ত করে নেই, সেজন্য কিছু ওজিফা, কিছু আমল দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো মুসলিম শরীফে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, তিনি বর্ণনা করেন, মান দাখালা আলাইহিল আশরু ওয়া আরাদা আন ইউদহি ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান দাখালা আলাইহিল আশরু, জিলহজের 10 দিন কোন উম্মত যদি পেয়ে যায়, ওয়া আরাদা আন ইউদহি, সে যদি কুরবানি করার নিয়ত করে থাকে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ, এই 10 দিনের মধ্যে যেন সে তার চুল, সে যেন তার শরীরের পশম না কাটে, সে যেন তার শরীরের নখ না কাটে, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এটার হিকমতটা কি? সারা বছর আপনার শরীরের অবাঞ্ছিত যেই লোম রয়েছে সেগুলো কেটে ফেলা, সেটি সুন্নাহ, কিন্তু নখ কাটা এটি সুন্নাহ, কি বল ঠিক কিনা? কিন্তু এই 10 দিন কেন কাটবেন না? এবং না কাটলেই বা কি লাভ, বা না কাটার নির্দেশনাই বা কেন দিলেন? এটাই হচ্ছে হাজিদের সম্মানে। হাজিগণ এই 10 দিন এহরাম পরে থাকেন, বলেন তারা কি নখ কাটবেন, চুল কাটবেন, মশা মারবেন? অর্থাৎ এহরাম পরা অবস্থায় তারা যেইভাবে থাকবেন, সেই হালটা, সেই অবস্থাটা পৃথিবীর তাবৎ উম্মত যত অনুসরণ করতে পারে, তাদের সাথে সেই ফায়দা, সেই সওয়াবটাও তারাও পেতে পারে। আল্লাহ রাসূল সেই জন্যই কথা বলেছেন। হাদিস তিরমিজি শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী এই কুরবানি আমরা করব, এটার ফায়দা কি, এটার লাভ কি, এটার লাভ কি? এটার লাভ বলতে আমরা যেটা বুঝি যে বড় গরু কিনে ফ্রিজ ভর্তি করে সারা বছর আর গরুর গোশত কেনা লাগবে না, এই বছর কিনবো, আগামী বছর পর্যন্ত খাইতেই থাকবো, কি বলেন এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বড় গরু কিনি এলাকার মানুষকে দেখানোর জন্য, গাবতলীর হাটের সবচেয়ে বড় গরু মিডিয়াগুলো এভাবে প্রচার করে, বড় বড় গরু, বড় বড় গরু। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বড় প্রাণী দাও, শক্তিশালী প্রাণী দাও, কিন্তু উদ্দেশ্যটা কি? যাতে এটার উপর আরোহণ করে তুমি পুলসিরাত পার হও। কি পার হবে? পুলসিরাত পার হবে। আর যদি কোনো ব্যক্তি সেই নিয়তে দেয়, তাইলে তার বড় যত বড় প্রাণী দিবে, ওট দেখ, মহিষ দেখ, 1.5 কোটি টাকা 1 কোটি টাকা দামের গরু দেখ, এটা তার জন্য কাজে আসবে। আর যদি লোক দেখানোর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য দেয়, তাহলে এই প্রাণীটাই তাকে তার পায়ের নিচে পিষ্ট করে যাবে। কারণটা কি? এর কারণটা হলো, এবং আরেকটা বিষয় আমরা আগামী জুমায় বিষয়ে আলোচনা করব, কোরআনের কোরবানির ইতিহাসটা নিয়ে। তারপরে একটু হিসেবে কেন আল্লাহ পাক আমাদের জন্য চতুষ্পদ জন্তু, 4 পায়া জানোয়ার, 4 পায়া জন্তু কোরবানির নির্দেশ দিলেন। তাও আবার কোরবানি করতে পারবেন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ,
ওট, ঠিক কিনা বলেন? হাতি কোরবানি দেওয়া যাবে? হরিণ কোরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে না। ঘোড়া কোরবানি দেওয়া যাবে? মুরগি, হাঁস, 2 কোটি টাকা দামের হাঁস হলে পেয়ারা হাজিরিন। তাহলে কেন দিলেন আমরা এই বিষয়ে আলোচনা করব। তবে এখন যে বিষয়টি, যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যে আমলগুলো এখানে বসে করব, আমাদের জন্য কি কি আমল আছে এবং আমরা এখানে বসে কিভাবে মক্কায় না গিয়ে আমরা দূরে আছি, মক্কার প্রেম, আরাফাতের প্রেম, মুজদালিফার প্রেম, সেখানকার মহব্বত, ভালোবাসা আমাদের সবার হৃদয়ে আছে, কিন্তু যেতে পারি নাই, তারপরেও আমরা যাতে বঞ্চিত না হই সেই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জানিয়ে দিচ্ছেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান লাম ইয়াজিদ আন ইউদাহি, আমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার মতো কিছু না পায় তাহলে তার জন্য কি হবে? আপনি বললেন এই কোরবানির পশুটা সওয়ারি হবে ফুলসিরাতের, আপনি বললেন এর পশমের, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে, বুঝলাম, কিন্তু আমাদের মধ্যে যার সামর্থ্য নাই একটু ছাগল, একটা গরুর অংশ কোরবানি দেওয়ার, সেই ব্যক্তি কি করবে? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াখুদ মিন শা'রিহি ওয়া আসফারিহি, এই 10 দিন সে ব্যক্তি তার চুল কাটবে না, নখ কাটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে একটা নিজের প্রতি একটা নিজের আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, নিজেকে নিজে কষ্ট দেওয়া, কি বলেন, কষ্ট না এটা? নখ না কাটা, চুল না কাটা, এটা এক ধরনের কষ্ট। এই কষ্ট যে স্বীকার করলো, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে ওই সওয়াবটা দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য জিলহজের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিনের 1 থেকে 10ম দিন, 9ম দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এই 10 দিন 10 জন নবীকে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই 9 দিনে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন মান সামা ফি ইয়াওমান, এই 10 দিনের একদিন যদি কেউ রোজা রাখে, এক রোজার বিনিময়ে সানাত ইয়াদিলু বিহি সানাতা, একদিনের রোজার বিনিময়ে তার আমলনামায় আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে। একদিনের রোজার বিনিময়ে কয় বছর? 1 বছর, 360 দিন, 1 বছরের রোজার সওয়াব লিখে দিবেন। আর শুধু আরাফার দিনের বিনিময়ে আল্লাহ পাক দিবেন 2 বছরের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। সেই দশক আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্যারা হাজিরিন, আমরা চেষ্টা করব যে এই দশকে অন্তত আরাফার দিনের রোজাটা এবং তার আগে ইয়াউমুত তারবিয়া 8 তারিখ এবং 9 তারিখ, এই 2টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্যারা হাজিরিন, এই গেল একটা। 2 নাম্বার হলো এই যে প্রথম 10 দিনে আমাদের কাজটা কি? কাজটা হলো যে আমরা খালি চিন্তা করব, এখনই তো গরুর হাট, বিশাল হাট, গরু ডাকাডাকি, গরুর বাজারে চিল্লাচিল্লি, কি বলেন ঠিক কিনা? আমাদের সবার ব্যস্ততার টাকা টুকা উঠাও, গরু কিনো, গরু নিয়ে পেরেশানি। প্যারা হাজিরিন, অন্তত এই 10 দিনে আমাদের জন্য প্রত্যেক দিন বরকতের, প্রত্যেকটা দিন গনিমতের। আপনি যদি দুনিয়ার জন্য এই 10 দিন ব্যবহার করেন, দুনিয়ার সময়ের জন্য ব্যবহার করেন, তাহলে আপনারা নিজেকে বঞ্চিত করলেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের সম্মান অন্য দিনের মতো নয়। এই 10 দিনের একদিন রোজা রাখলে যেমনি 1 বছরের সমান সওয়াব, ঠিক চিন্তা করে দেখেন, এই 10 দিনের একদিন কেউ যদি একটা গুনাহ করে, তার সওয়াব, তার গুনাহ কম হবে না বেশি হবে? এহরাম অবস্থায় আপনি এখন 10টা মশা মারেন, 10টা মশাও যদি মারেন, আপনাকে কোনো দম দিতে হবে, পশু জবাই করতে হবে, কাফারা দিতে হবে? 10টা মশা মারলেন, পাখি মারলেন, কাফারা দিতে হবে। কিন্তু এহরাম অবস্থায় কোনো ব্যক্তি যদি একটা মশাও মারে, তাকে দম, কাফারা দিতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? তাহলে এটা এহরামের সম্মানে, এহরাম পরিধান করার কারণে ওই ব্যক্তির জন্য মশা মারা, অন্য সময় পাখি শিকার করা, পশু শিকার করা, জবাই করা তার জন্য জায়েজ হলেও এহরামের সম্মানে তার জন্য এটি কিনা, ভুলে যদি করেও তাকে কি করতে হবে?
দম দিতে হবে, কাফারা দিতে হবে, তার মানে এটার শাস্তি সাধারণ না। সুতরাং এই 10 দিন আমরা প্রথমে নিয়ত করে নেব যে আল্লাহ সারা বছরই কম বেশি গুনাহ করি, বান্দার আমলনামা গুনাহ থাকবে, কিন্তু প্রথমেই আমরা নিয়ত করে নেব যে এই 10 দিন যেন আমার দ্বারা কোনো হারাম কোনো গুনাহ না হয়। নিয়ত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, বলো না আমি। কারণ একটুকু সেন্সের মধ্যে ঢুকান যে হজের মাস, কিসের মাস? আপনি ইহরাম পরিধান করা অবস্থায় একজন হাজী যেভাবে নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ইহরাম অবস্থায় পাশাপাশি দুই সাথে একসাথে স্বামী স্ত্রী দুইজন হজে যায়, কিন্তু কেউ কারো কাছে গোপন করে না, কারণ সে জানে আমি কোন অবস্থায়, বলে ইহরাম অবস্থায়, কোন অবস্থায়। একজন হাজী তার মশায় 10টা একসাথে কামড় দিতেছে, ওই হাজী মশাগুলাকে মারে না, হাত দিয়ে তাড়ায় দেয়, কারণ তার মনের মধ্যে আছে আমি এখন হজের ইহরাম অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাকে যদি সাপে আঘাত করে, তাকে যদি বিষাক্ত কিছু দংশন করে, সে ওটাকে তাড়ায় দেয়। ইহরাম অবস্থায় তার মনে চাই একটু আতর ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, নবীর সুন্নত, কিন্তু সেই সুন্নতটা সে ব্যবহার করে না, আমি এখন ইহরাম অবস্থায় আছি। তার মাথার মধ্যে ফুসকা পড়ে যায়, উত্তপ্ত রৌদ্র সূর্যের কারণে মাথার মগজটা টকবক করে, তারপরেও মাথার উপরে সে কাপড়, টুপি, হেলমেট, ক্যাপ দিবে না। মাথা ফেটেও যদি চৌচির হয়ে যায়, মাথাটা টকবক করে, মগজটা টকবক করে, তারপরেও মাথার উপরে কিছু দেয় না, কারণ সে ইহরাম অবস্থায় আছে। ও বিশ্বের মুসলমান, তুমি যখন যেখানে থাকো না কেন ওই হাজীকে স্মরণ করে, ওই হাজীর ইহরামকে স্মরণ করে, কোন ইমানদার যদি নিজেকে গুনাহ থেকে দূরে রাখে, গুনাহ থেকে হেফাজত করে, কারণ এটা জিলহজের প্রথম 10 দিন, এটা ইহরামের 10 দিন, এটা কুরবানির 10 দিন, এটা হজের 10 দিন, এটা আরাফার দিন, এটা মুজদালিফার রাত, এটা বরকতের রাত, এটা কুরবানির রাত, এটা মিনার রাত, এটা আরাফাতের রজনী। সুতরাং কোন বান্দা, কোন উম্মত যদি নিজেকে গুনাহ থেকে দূরে রাখে, আল্লাহ পাক ওই বান্দার সমান সওয়াব দিতে পারে কি পারে না? এইজন্য কবি বলেন উহিব্বুস সালিহিনা উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। বলেন সুবহানাল্লাহ। আমি যদিও হজে যাইতে পারি নাই, কিন্তু হাজীদের মতো, ইহরাম পালনকারীর মতো যদি নিজেকে মনে করি, নিজেকে ধারণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি, আমার আল্লাহ হয়তো একদিন না একদিন আমার এই দেহের মধ্যে ইহরাম পরিধান করায় দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই 10 দিনই জিলহজের 10 দিন। প্যারা হাজরিন, যে বিষয়টি বলছিলাম, এই 10 দিন হলো লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমাদের জন্য যত বরকত আছে, যত উপকার আছে, সেই উপকারের দিনগুলা, কল্যাণের দিনগুলা স্মরণ করার জিনিস, স্মরণ করার সময়। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কল্যাণের জিনিসগুলো কি? আল্লাহ পাক যখন কোনো ইবাদত বান্দার উপরে দেন, কোনো ইবাদত ফরজ করেন, সেই ইবাদতের কারণে ওই সময়টাও বরকতময় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন রোজা, 30টা রোজা আল্লাহ ফরজ করেছে, সুতরাং রোজার সম্মানে যে 30 দিন রোজা রাখবো, 30টা দিনও সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। রোজা যদি আমরা মুহররম মাসে ফরজ হইতো, তাহলে মুহররমটা কি হইতো? সম্মানিত হইতো। কি বলেন ঠিক কিনা? রোজা যদি সফর মাসে হইতো, তো সেই সফর মাসটাই কি হতো? শ্রেষ্ঠ হতো। ঠিক কিনা বলেন? রমজানের বিশেষত্বর কারণে, রোজা ফরজ করার কারণে রমজানের শ্রেষ্ঠত্ব। রমজান মাস তো আগেও ছিল, এখনো আছে। কি বলেন ঠিক কিনা? রোজা ফরজ হওয়ার আগেও রমজান মাস ছিল, কিন্তু যখনই এই মাসটার মধ্যে রোজা ফরজ হয়ে গেল, তখনই এই মাসটা সাইয়্যিদুশ শুহুর, বাকি 11 মাসের শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। তাহলে যেই মাসে, যেই সময় আল্লাহ কোনো ফরজ বিধান দেন, ওই সময়টা অন্য সময় থেকে কি হয়? আলাদা হয়, ব্যতিক্রমী হয়, সম্মানিত হয়, স্পেশাল হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রূপ যেই মাসে আল্লাহ পাক একটা ফরজ বিধান, হজ ফরজ করেছেন, সেই মাসটা বাকি অন্যান্য ডিসেম্বর জানুয়ারি মাসের মতো, কি বলেন, মতো না। যেমন
গতকালকে সম্ভবত বাজেট হয়েছে নাকি? হ্যাঁ, বাজেট পেশ হয়েছে। আচ্ছা বলেন, ডিসেম্বর মাসে বাজেট নিয়ে কেউ আলোচনা সমালোচনা করে? কেউ করে না। এই 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ দেখবেন টেলিভিশন, রেডিও, গণমাধ্যম সবগুলো শুধু বাজেট, কোনটা বাড়লো কোনটা কমলো, চায়ের দোকান, রাস্তাঘাটে, দোকানপাটে সব কি নিয়ে কথা? না ফুটবল নিয়ে, না ক্রিকেট নিয়ে, সবাই মোটামুটি বাজেট নিয়ে আলোচনা করছে। সুতরাং বোঝা গেল যে এই সময় যেটা, যেহেতু এখন হজের মাস, আমাদের ধ্যানে জ্ঞানে সব সময় আমরা একটু ওই জায়গায় খেয়াল করব। ঠিক কিনা বলেন? নাকি গরুর কথা? হ্যাঁ, আপনি গরুর দোকানে যাবেন কোরবানির সময়, গরু কিনতে যাবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যে গরু কিনতে যাবা, এটা তো আর গরু না, এটা হলো পুলসিরাতের বাহন, এটা হলো তোমার দাড়িপাল্লার নেকের ওজন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা যে কিনতে যাইবা, কথা বলবা, সাধারণ মাছ গোস্ত সবজি কিনতে গেলে দোকানদারের সাথে কথা বললে সওয়াব হইতেও পারে, নাও হইতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে কোনো বান্দা যদি গরু বিক্রেতার সাথে যতটা কথা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে তার আমলনামায় তাসবিহ নেকি লেখা হয়। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। এবং এই 10 দিন হযরত আবু হুরায়রা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের ঘটনা ইমাম বুখারী উল্লেখ করছেন। তারা দুইজন বাজারে বেশি একটা যেতেন না, বাজারে গমন করতেন না। সারা বছর লোক দিয়ে, দাস দাসী কাজের লোক ছিল, তাদেরকে দিয়ে বাজারঘাট করতেন, করাইতেন। কিন্তু জিলহজের 10 দিন আসলে ওনারা ঘরে বসে থাকতেন না। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন বাজারে যাইতেন, আর বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা এখানে বলছেন আল্লাহ, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাদের 5-6 লক্ষ টাকা আর্থিক সম্পত্তি আছে, সামর্থ্য আছে, তারা ওই জায়গায় গিয়ে বরকতের জায়গাগুলো দেখবে, নিজ চোখে ওই জিনিসগুলো দেখবে, তাদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জান্নাতের পানি পড়বে। বলেন সুবহানাল্লাহ। কেমন জিনিস তারা দেখবে? কি কি জিনিস সেখানে দেখবে? আপনি যখন সেখানে যাবেন, সাফা এবং মারওয়া পাহাড়ে যখন দৌড়াদৌড়ি করবেন, সাফা পাহাড়ে যখন উঠবেন, আপনার হৃদয়ের মধ্যে জেগে উঠবে, আজ থেকে 5350 বছর আগে মা হাজারা সন্তানকে পানি পান করানোর জন্য এই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন। আপনার হৃদয়ের মধ্যে যখন মাতৃভক্তি, মাতৃপ্রেম জেগে উঠবে, কোন সন্তান যেমনি ভাবে মায়ের কথা স্মরণ করে চোখের পানি আসে, ওই জায়গায় গেলে প্রত্যেকটা হাজি মা হাজারার কথা যখন মনে পড়ে, হৃদয়ে স্পটে যখন মা হাজারার স্মৃতি, 5500 বছর আগের স্মৃতি, সেই দৃশ্যটা আপনার হৃদয়ে ভাসায় দেবে কে? আর যখন বেশি উঠবে, সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে জান্নাতের বারিধারা বর্ষিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো লিয়াশহাদু মানাফিআ লাহুম। এখানে বসে বসে তার আপনি চোখ বন্ধ করলে ওই জিনিসটা ফিল করবেন না, দেখবেন না। কি বলেন? দেখবেন। আমরা মোবাইলের মধ্যে ভিডিও দেখি, অনেক সময় খেলাধুলার সময় দেখবো অনেক মানুষের কান্দে, সিনেমা দেখেও চোখের পানি পড়ে, পড়ে কি পড়ে না? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সিনেমা মানুষের দৃশ্য দেখে যদি চোখের পানি পড়ে, তা আমি আল্লাহ ওই জায়গায় দৃশ্য দেখার একটা ব্যবস্থা করে রেখেছি। তুমি যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবা, আমি তোমার হৃদয়ের ক্যামেরার মধ্যে, হৃদয়ের আয়নার মধ্যে 5500 বছর পূর্বে মা হাজারার কষ্টের চিত্র তুলে ধরবো, আর তোমার চোখের পানি এসে যাবে। তুমি যখন এই মিসাবে রহমতের কাছে তুমি যখন জমজম কূপের পানি পান করবে, তখন তোমার হৃদয়ে স্পটে আমি ভাসিয়ে দেব, জাগিয়ে দেব এই চিত্রটা। 5500 বছর পূর্বে শিশু ইসমাইল তৃষ্ণার্ত অবস্থায়, হাত পা গুলা, মাত্র 6 মাসের শিশু, হাত পা গুলা নড়াচড়া করছে। এই তৃষ্ণার্ত শিশু জিহ্বাটা বেরিয়ে গেছে, তার পায়ের আঘাতে আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসারের শাখা জমজম দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তুমি সেই জমজম পান করতেছো, আর তোমার হৃদয়ের মধ্যে 5500 বছর আগের চিত্র ফুটে উঠবে। সুবহানাল্লাহ। তুমি যখন মক্কায় যাবা,
জাবালে আবু কুবাইস পাহাড়ে যখন কোন হাজী সাহেব যাবেন, আল্লাহ বলছেন ইয়াশহাদু মানাফিআ লাহু, আমি তাকে 2024 সালে রাখবো না, এর চাইতে 5,500 বছর আগে তাকে নিয়ে যাব। সে চিন্তা করবে মা হাজেরাকে যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রেখে গিয়েছিলেন সন্তান সহ, সেই চিত্রগুলো এখনো মনে পড়লে চোখে পানি আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সহ মা হাজেরাকে রেখে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তাকাচ্ছেন না। 93 বছর বয়সে একটা মানুষকে আল্লাহ সন্তান দিছে, সেই মানুষটা কি স্বেচ্ছায় আর সন্তানকে রেখে যায়, সাথে রেখে যায়? তার মনে কি, এক পিতার মনে কি সন্তানের জন্য একটু মায়া নাই? কলিজার মধ্যে শত শত দুঃখ পাথর চাপা দিয়ে ইব্রাহিম অন্যদিকে ফিরে চোখের পানি মুছতেছেন। পেছন থেকে মা হাজেরা বলতেছেন, স্বামী গো, এই বিরান বিজন মরুভূমিতে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? আর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি অন্যদিকে ফিরে বসে বসে বলতেছেন, হাজেরা গো, আমি ইব্রাহিম এত পাষাণ নয়, এত জালেম নয়, আমি আমার মনের সন্তুষ্টির জন্য রেখে গেলাম। ওই অবস্থায় মা হাজেরা বললেন, আলহামদুলিল্লাহ, যেই রব কাউকে ভোলেন না, পাথরের মধ্যে একটি পোকাও যদি থাকে তার রিজিক দিতে ভুলেন না, এই মরুভূমিতেও আমাকে, আমার সন্তানকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ পাক সেই চিত্রটা আপনি সেখানে যখন তুলে যাবেন, তুলে ধরবেন, আপনার মধ্যে সেই জিনিসটাই হৃদয়ের অভিবেগ, হৃদয়ের মধ্যে আল্লাহ জাগায় দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই চিত্রগুলো, 1000 বছর আগের সেই চিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন মিনায় যাবেন, মিনায় যেতে যেতে একটা পাহাড়ের উপরে দেখবেন ছোট্ট একটা গম্বুজের মতো, পাথর নিক্ষেপ করার সময়, যাওয়ার সময় দেখবেন, আমরা যখন গিয়েছি দেখেছি অনেক উপরে খাড়া পাহাড়, এর উপরে ছোট্ট একটা গম্বুজের মতো। ওই জায়গাটা হলো এমন জায়গা, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিবেন, দেওয়ার আগে ছেলেকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 10 বছর 12 বছরের ছেলেকে বাবা বলছেন, আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। পাথর যখন নিক্ষেপ করবেন, সেখানে আপনার স্মরণ হবে আপনি সেই শয়তানকে পাথর নিক্ষেপ করছেন, রাগে জিদে ক্ষোভে শয়তানের প্রতি একটা ক্ষোভ আসবে, কিন্তু আপনার মনে পড়ে যাবে আজ থেকে 1500 বছর পূর্বে ছোট্ট 10 বছরের একটা বালককে আল্লাহ পাক কতটুকু বুদ্ধি, কতটুকু জ্ঞান দিয়েছেন, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। প্রথমে মা হাজেরাকে ধোঁকা দিল, তুমি জানো তোমার স্বামী ছেলেকে কোথায় নেয়? জবাই করতে নেয়, জবাই করতে নিচ্ছে। মা হাজেরা বললেন, তুমি তো শয়তান, কোনো বাবা কি সন্তানকে জবাই করতে পারে? তখন ইবলিস বলতেছে, আরে হাজেরা, তুমি তো জানো না, তোমার স্বামী ছেলেকে নিজের ইচ্ছায় জবাই করতে চায় না, বরং তার রব তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য জবাই করতে চায়। সেই মা বলতেছেন, যেই মা একটু আগে বলছেন, স্বামী গো, আমার সন্তানটারে এই 10টা বছর একটা মুহূর্তের জন্য আমি চোখের আড়াল হতে দেই নাই, আপনি বেড়াইতে নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে আপনার চোখের আড়াল করবেন না, সেই স্ত্রী, সেই মাই বলতেছে, আরে ইবলিস দূর হ, আমার সন্তান যদি এরকম 1000টাও হয়, পৃথিবীতে হাজারো সন্তান আছে, আমার মনে ইব্রাহিমের রব কাউকে জবাই করার জন্য পছন্দ করে না, আমার সন্তানকে পছন্দ করেছেন, সুতরাং আমি তাতে রাজি খুশি। সুবহানাল্লাহ। মা হাজেরা তারে পাথর নিক্ষেপ করলেন, 21টা, একটা দুইটা না। ইসমাইলকে বলছেন, একইভাবে ইসমাইল বলছেন, আরে বাবা কি ছেলেকে জবাই করতে পারে? এবার ইবলিস বলতেছে, আরে মিয়া বুঝো না, আল্লাহ নির্দেশ দিছে। এবার ইসমাইল বলতেছেন, যদি আল্লাহ নির্দেশ দেন, পৃথিবীতে আমার মতো 10 বছরের যুবক, হাজারো বালক আছে, শিশু আছে, আমার রব কাউকে পছন্দ করেন নাই, আমি ইসমাইলকে পছন্দ করেছেন, দূর হ শয়তান, আমি আমার মনিবের জন্য কোরবানি হতে রাজি। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল 21টা পাথর নিক্ষেপ করলেন। ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার আগে 21টা দিচ্ছেন। এই 49টি পাথর আপনি যখন 3 দিন নিক্ষেপ করবেন, সেই 1000 বছরের চিত্র হৃদয়ে ভাসে উঠবে যে আমিও শয়তানকে পাথর নিক্ষেপ করছি। বলেন সুবহানাল্লাহ। কোরবানি করতে যাবেন, আপনার হৃদয়ের স্পটে ভেসে উঠবে যে এই জায়গার মধ্যে ইব্রাহিম তার ছেলেকে নিয়ে গেছেন জবাই করার জন্য। ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, ছুরি চলতেছে না, ছুরি কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগে জিদে ক্ষোভে ছুরিটাকে ছুঁড়ে মারলেন, ছুরি
এত ধার দিলাম, এত শান দিলাম, একটা পশমও কাটতে পারতেছে না। ছুরি জবান, ছুরি দেখায় দিল, পশম না কাটতে পারলে কি হবে? আমার ক্ষমতা একটু দেখো না, ছুঁড়ে মারো পাথরের দিকে। পাথরের দিকে ছুঁড়ে মারলেন, সম্পূর্ণ পাথর চূর্ণ বিচূর্ণ, খণ্ড বিখণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলতেছেন পাথর, ইব্রাহিম ছুরিকে বলতেছেন ছুরি পাথর খণ্ড বিখণ্ড করতে পারো, ইসমাইলকে জবাই করতে পারো না, একটা পশমও কাটতে পারো না। ছুরির জবাব খুলে গেল। আরে ইব্রাহিম, তোমাকে তো তোমার মনে নির্দেশ দিয়েছেন জবাই করার জন্য, আমাকে আমার মনে বলছেন একটা পশমও কাটি না যেন। বলেন সুবহানাল্লাহ। এই কুদরতের লীলা খেলা, এটাই আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন। এটাই কোরবানির শিক্ষা, এটাই জিলহজের মাসের শিক্ষা, এটাই আমার আপনার জন্য জিলহজ মাসের শিক্ষা। কোরবানি মানে গরু গোশত খাওয়া নয়। কোরবানি হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, নিজের সব কিছু আল্লাহর জন্য কোরবানি করা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাজিগণ সেখানে গিয়ে এই জিনিসগুলো দেখবেন। তা আমরা কি করব? আমাদের জন্য যারা হজে যেতে পারি নাই তাদের জন্য দ্বিতীয় অপশন আল্লাহ রেখেছেন, ওয়ায়াদকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দারা কিছু তো চোখে দেখবে, কিছু যেমন খেলার মাঠে বসে সরাসরি খেলা দেখে, কি বলেন দেখে না, স্টেডিয়ামে বসে খেলা দেখে, তারা দেখে দেখে গোল করে চিল্লায়। আবার কিছু মানুষ দেখবেন দূরে ওই টিভি স্ক্রিনে বড় পর্দার মধ্যে দেখা এখানেও বসে কিছু মানুষ লাভ হয়। কথা ঠিক কিনা? দুইজনের ফিলিংস অনুভূতি মোটামুটি কাছাকাছি। কথা বলেন ঠিক কিনা? কেউ বিদেশের মাটিতে ফুটবল খেলা, সেখানে ফিলিংস যদিও না হয় সমান, কিন্তু কাছাকাছি তো নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ সেখানে হজে গিয়ে এই জিনিসগুলো দেখলো, এই জিনিসগুলো দেখে দেখে সে অনুভব করলো, চোখের পানি ফেললো। আর তুমি সেখানে, আমি আপনি সেখানে যেতে পারলাম না, এই বিদেশ বিরান ভূমিতেও যদি সেই কথাগুলো স্মরণ করে আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি। কেমন জিকির? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি আমি যখন এই জিকিরটা করব, হৃদয়ে স্পটে ভেসে উঠবে ৫,৫০০ বছর পূর্বে ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, জোরে ছুরি চালাচ্ছেন, একটা সন্তান নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা ১০ বছর ১৩ বছরের শিশু নিজেকে আল্লাহর জন্য ছুরির নিচে পেতে দিয়েছে। আপনি ওই জায়গায় ফিল করেন, আমি কি পারবো ওই শিশুর মতো মহান মনিবের জন্য ছুরির নিচে, দরবারের নিচে, বন্দুকের সামনে ইমামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বুক পেতে দিতে? আপনি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, প্রতিবারে আপনার হৃদয় স্পটে ভেসে উঠবে যে এই কথা তো আর আমার কথা নয়। ৫,৫০০ বছর পূর্বে ছুরি জবে করতেছে না, আসমানের ফেরেশতারা চিল্লাইতে, চিৎকার করে উঠলো, তাকবীর দিতে লাগলো, মাবুদ গো, তোমার কেমন পরীক্ষা, কেমন লীলা খেলা, বাপকে দিয়ে ছেলেকে জবে করাচ্ছ। আমার আল্লাহ বলতেছেন, এটাই আমার লীলা খেলা। সুবহানাল্লাহ। আমি তো ইব্রাহিমকে এভাবেই বানিয়ে আসি, জন্মের শুরুতে ৭টা বছর মায়ের দুধ খেলো না, বাবার স্নেহ পেলো না, তাকে তো আমি নিজে লালন পালন করেছি জিব্রাইলকে দিয়া পাহাড়ের গুহার মধ্যে। সুবহানাল্লাহ। আরে এই ইব্রাহিমকে পরীক্ষা তো এমনিই নেই না। ইব্রাহিম তো সেই ইব্রাহিম, আগুনে যখন ফেলছিল, আগুনে সবাই মিলে ফেলছিল, তার বাবাও চরকার মধ্যে ধরে টানতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিমের মনে এতক্ষণ কষ্ট লাগে নাই, ৩,০০০ মানুষের চরকা টানতেছে, কষ্ট লাগে না। যখনই চোখে পড়লো যে তার বাবা তাকে আগুনে ফেলার জন্য চরকা টান দিতেছে, ইব্রাহিমের চোখে পানি এসে গেল। জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব দৌড়ে আসছে। ইব্রাহিম, তুমি চাও কি, হুকুম দাও, এক চাপটা আগুন নিভে দে। বলতেছে, না না, আমি ইব্রাহিমের জন্য যদি বাবাও আগুনে ফেলতে চাই, তাহলে আমার আর আশা কি আছে? যেই মনিবের জন্য আমি পড়তেছি সেই মনিবই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইব্রাহিমকে তো এমনি পরীক্ষা নিয়ে পাশ করাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নামা ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমানা ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছো খালি ঈমান আনলাম, মুসলমান নাম দিলাম, পরীক্ষা করব না? না না, ইব্রাহিমের মতো একটু পরীক্ষা দিয়ে দেখো। ফেরেশতারা চিৎকার করতেছে, তাকবীর দিতেছে, আল্লাহ তোমার কেমন লীলা খেলা, কান্না জুড়ে দিল। আল্লাহ বলতেছেন, আরে তোমাদের জন্য, ইসমাইলের জন্য তোমাদের যেই না মায়া, ইসমাইলের জন্য ইব্রাহিমের যেই না মায়া, আমি আল্লাহর জন্য তো তার চেয়ে ১০০ গুণ
বেশি মায়া। সুবহানাল্লাহ। তোমরা চিল্লাইতেছো কেন? আমি তো তাকে জবে করব না, আমি তো ছুরিকে বলে দিছি ছুরি একটা পশম হবে না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ খেলা। আল্লাহ পরীক্ষা নেবেন, পুরস্কার দিবেন, কিন্তু আপনি পাশ করে যাবেন অটো পাস। কথা বুঝেন নাই? পরীক্ষা দিয়েছেন, ছেলেও আছে, পাশও করছে, রেজাল্টও পাইলেন, সম্মানও পাইলেন, তো পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হলো মূল কথা। কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ এমন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলতেছেন তোমরা চিল্লাও কেন, তোমরা কাঁদো কেন? তার তো কিছু হবে না, ছুরিকে বন্ধ করে দিছি। ইব্রাহিম জান দাও, সমস্যা নাই। তোমরা জিবরাইল মিকাইলকে কি করবে? আমি তো আগুনকে ঠান্ডা করে দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক কবুল কেমন করলেন? ইব্রাহিম, সবাই চিল্লাইতেছে, চিৎকার করছে, আল্লাহু আকবার ধ্বনি বলতেছে। আল্লাহ বলতেছে জিবরাইল দৌড় দে, দৌড় দে। জিবরাইল বলতেছে 400 ডানা ঝাপটাইলাম, আমার মনে হইলো না জানি ছুরিটা এখনই আবার কাইটা ফেলে। আমি দৌড় দিলাম, হাঁফাইতে হাঁফাইতে আসলাম। আমি ভাবলাম যে ইব্রাহিম নির্বুঝে এখনই কেটে ফেলে। আমি সপ্তম আকাশ থেকে আল্লাহু আকবার বললাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের কণ্ঠ তো চিনি, যেই না শুনছে জিবরিল আমিনের কণ্ঠ, ইব্রাহিম থেমে গেলেন। কি জানি হয় ঘটনা, কোনো খবর আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামও নিজেও আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখলো দুইজনের মধ্যে কনভারসেশন শুরু হয়ে গেছে, ছুরিটা কিছু সময়ের জন্য বন্ধ হয়েছে, এবার তারাই তো দম পাইছে। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনতেছেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম এই ফাঁকে দিয়া জিবরিল আমিন আয়েশা ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছেন। জবে হয়ে গেল, রক্ত বের হলো। ইব্রাহিম ভাবলেন জবে হয়ে গেছে, চোখ খুললেন, দেখেন ইব্রাহিম পাশে দাঁড়ায় আছে, দুম্বাটা জবে হয়ে গেছে। ইব্রাহিম বললেন ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। আপনি প্রত্যেকবার যখন তাকবীর পড়বেন, সেই দৃশ্যটা আপনার মেমোরিতে খেয়াল করবেন, সেই দৃশ্যটা, সেই চিত্রটা আপনার হৃদয়ে ফুটে উঠবে, চোখের পানি পড়বে, আর প্রত্যেকবার ইব্রাহিমের ওই সওয়াবটা আপনি তাকবীর বলে পাবেন। কবুল যখন হয় আল্লাহ এইভাবে কবুল করে। আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া। একটা স্বপ্নকে মানুষ এইভাবে বাস্তবায়ন করতে পারে। সুবহানাল্লাহ। আর হুকুম দিয়ে, অর্ডার দিয়ে পিটাই অত মানা যায় না। আর তুমি স্বপ্ন দেখে এভাবে মানুষ আমার হুকুম পালন করলা, কদ সাদাক্তা রুইয়া, স্বপ্নকে এভাবে সত্যায়ন করলা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তোমাকে পুরস্কারটা আগেই তো ঠিক করে রাখছি, কারণ কাবিল হাবিল দুইজনে কোরবানি দিছে। কাবিলের কোরবানি কবুল হয় না, হাবিল যেহেতু আল্লাহর জন্য দিছে, সেই দুম্বাটা রেখে দিছি, ওই দুম্বাটাই তোমার এখন দিলাম। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। আমরা ইহরাম পরি নাই, কিন্তু নিজেদেরকে এরকম খেয়াল করব যে হাজী সাহেবগণ কোনো গুনাহ করতেছেন না। তারা ইহরাম অবস্থায় যেভাবে থাকবেন, আমরা এই 10টা দিন ইহরাম পরিধানকারীর মতো থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোনো গুনাহের কাজ করব না। আমরা এই 10 দিন অন্তত 8 তারিখ এবং 9 তারিখ জিলহজে রোজা রাখার চেষ্টা করব। কোরবানি যাদের সামর্থ্য আছে কোরবানি দেব। একটা জিনিস, ক্ষুদ্র একটা বিষয় বলে দেব। অনেকে প্রশ্ন করে হুজুর ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা। এমন তো কেউ কোনোদিন প্রশ্ন করলেন না হুজুর ঋণ আছে, মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, ঋণ আছে বিল্ডিং করা যাবে কিনা, ঋণ আছে এটা করা যাবে কিনা, গাড়ি কেনা যাবে কিনা, বাড়ি কেনা যাবে কিনা, জমি কেনা যাবে কিনা, ঋণ আছে এই প্রশ্ন করে না। ঋণ আছে, কোরবানি করা যাবে কিনা, আমলের বেলায় প্রশ্ন। কথা বুঝেন নাই? প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহ পাক এই জিলহজের যত রহমত বরকত আছে এবং আমরা এই আমলগুলো করব, যেন আমাদেরকেও আল্লাহ পাক ওই মক্কার আরাফাতের বাসীর মতো, মিনাবাসীদের মতো আমাদেরকেও যেন আল্লাহ একটা বা ওই জায়গায় কবুল করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।